হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর আজকে আমি যাচ্ছি কলেজে। তো কলেজে আজকে আমাদের একটা প্রোগ্রাম আছে। কি প্রোগ্রাম সেটা তোমাদের আমি যেতে যেতে বলবো। তবে আজকের ব্লগের লাস্টে আছে একটা দারুণ জিনিস। কি জিনিস সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো ব্লগটা আগে কন্টিনিউ করি। এখন আমরা চলে এসেছি সেমিনার হলে। আর আজকের প্রোগ্রামটা হলো মাতৃভাষা দিবস উপলক্ষে। আর আজকের প্রোগ্রামে আছে নাচ, গান, নাটক, আবৃত্তি আরও অনেক কিছু। তোমরা ব্লগটা দেখতে থাকো, অনেক মজা হবে। শ্রীমতী সুমিতা বণিক, জয়েন্ট সেক্রেটারি, টিচার্স কাউন্সিল। নাচ, গান এসব দেখলেই কি চলবে? একটু বক্তৃতা শুনতে হবে না? So the day is made more memorable by these two events. I would like to welcome all. আমাদের ইতিহাস বিভাগ ভাষা আন্দোলনের সঙ্গে যুক্ত নয়, এটা অনেক। এই মাতৃভাষা দিবসে আমাদের সকলে, আমাদের ছাত্রছাত্রীদের এবং আমরা যারা বড়রা আছি প্রত্যেকেরই কি কর্তব্য, কি দায়িত্ব। নাচ, গান, বক্তৃতা সবই তো হলো, এখন বরঞ্চ তোমরা একটু নাটক দেখে নাও। আজকের নাটকটা সম্পূর্ণই মেয়েরা করেছে। তবে এই নাটকের একটা ইন্টারেস্টিং বিষয় আছে। সেই বিষয়টা হলো আজকের নাটকে কেউ কোনো কথা বলেনি, সবাই হাত পায়ের ভঙ্গিমায় পুরো নাটকটা সম্পূর্ণ করেছে। তো এখন তোমরা এই নাটকটা খুব ভালো করে দেখো এবং কে কে এই নাটকের আসল অর্থ বুঝতে পেরেছো আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবে। নাটকটা সম্পূর্ণ হতে চলেছে, এরপরই শুরু হবে কবিতা আবৃত্তি, যেখানে অনেকেই আবৃত্তি করেছে আর আমিও একটা আবৃত্তি করেছিলাম। আমি এই প্রথমবার স্টেজে উঠেছি আর অনেক ভয়ে ভয়ে কবিতাটা সম্পূর্ণ করলাম।
আমার সাথে অন্য যারা কবিতা আবৃত্তি করেছিল তাদের ছোটবেলা থেকেই কোনো না কোনোভাবে স্টেজের সাথে সম্পর্ক রয়েছে, কিন্তু আমি কখনোই স্টেজে উঠিনি বা এত মানুষের সামনে কখনোই কিছু বলিনি, যার জন্য আমি খুবই ভয় পাচ্ছিলাম কবিতাটা আবৃত্তি করতে। কিন্তু অন্যরা খুবই কনফিডেন্সের সাথে কবিতা আবৃত্তি করেছিল। তো যাই হোক, তোমরা ব্লগটা দেখতে থাকো। আজ আমারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিরতে না হবে বাহির এই মাটি কোমলে আমার চরণ চিত ফেলে 1300 নদী সুধায় আমাকে। আসুন আসুন বসুন সবাই, আজকে হলাম ধন্য, জল ছামালো ইলিয়ার জল আপনাদের জন্য। নমস্কার, আমার নাম সাগরিকা সিং। আমি আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম হারিয়ে যাওয়া। ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলা যাচ্ছিল সে নেমে। অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে হাতে ছিল প্রদীপ খানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানী। আমি ছিলাম ছাতে, তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলুম ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসে। সুধাই তারি, কি হয়েছে বাবি? সে কেঁদে কয় নিচে থেকে, হারিয়ে গেছি আমি। তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে। মনে হলো আকাশ পানি চেয়ে আমার বাবির মতোই যেন অঙ্গিকে নীলাম্বরের আঁচল খানি ঘিরে দীপশিখাটি পাঁচি একা চলছে ধীরে ধীরে। নিত্য যদি আলো যদি হঠাৎ যেত থামি, আকাশ ভরে উঠত কেঁদে, হারিয়ে গেছি আমি। নমস্কার। আজকের ব্লগটা এতটুকুই। সবাই ভালো থেকো, টাটা।